আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে খাসির মাংস দিয়ে আলু দিয়ে। তো খাসির মাংসের রেসিপিতে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখো কি কি মশলা আমি দিচ্ছি, কি প্রসেসে আমি রান্না করছি, চলো দেখবে। দিয়ে আলু দিয়ে হবে একটা তরকারি, তার জন্য আমি এটাতে 800 গ্রামের মতন মাংস নিয়ে নিয়েছি। হাড় সহ মাংস নিয়ে নিয়েছি, চর্বিটা বাদ দিয়ে দিয়েছি, চর্বিটা আমি নিইনি। আলু দিয়ে রান্না হবে, এই যে এরকম আলু দিয়ে কষা রান্না হবে। আমি ঠিক এরকম করে পিসগুলো করে নিয়েছি, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। এই যে এরকম পিসগুলো করে নিয়েছি। হাড় সহ মাংসগুলো নিয়েছি, চর্বিগুলো কিন্তু আমি নিইনি। হাড় সহ মাংসগুলো আমি এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে ম্যারিনেটটা করে নেব। প্রথমেই আমি 1 চামচের মতন টক দই দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করার জন্য। তারপরে 1 চামচের মতন ধনিয়া পাতার পেস্ট দিয়ে দেবো। 1 চামচের মতন রসুনের পেস্ট দিয়ে দেবো। আদার পেস্ট হচ্ছে 1 চামচ। ঝাল আমরা সবাই পছন্দ করি, ছোট বাচ্চা ছেলেরাও খেতে পারবে, তার জন্য সামান্য একটুখানি লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এটা কাঁচা লঙ্কার পেস্ট। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু সরিষার তেল দিয়ে দেবো এর মধ্যে। হলুদের গুঁড়ো 1 চামচের মতন দিয়ে দেবো। এবার ভালো করে একবার ম্যারিনেট করে নেবো। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি 40 মিনিটের মতন রেস্টে রাখবো। আমার ম্যারিনেটটা করা হয়ে গেছে, এবার 40 মিনিটের মতন এটাকে আমি রেস্টে রাখলাম। খাসির মাংস দিয়ে আলু রান্না করার জন্যে এই যে বন্ধুরা আমি এইরকম পিস করে নিয়েছি। তোমরা তোমাদের মতন করে নেবে, আমি আমার মতন করেছি পিসটা। এই যে এবার এই আলু কটা আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে ফ্রাই করে নেব। খাসির মাংসের আলু ফ্রাই করার জন্য প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো। আগে থেকে আলুগুলো কেটে রাখা আমি দিয়ে দেবো পিসগুলো। এবার একবার নিয়ে দেবো আলুগুলো। আলুগুলোতে কিন্তু আমি কোনো হলুদ দেবো না, সাদা আলু ভেজে নেবো। এই যে বন্ধুরা আলু কটা ফ্রাই করার জন্য হাই টু লো ফ্লেমে আমি আলু কটা ফ্রাই করে নেব। আলু কটা আমি খুব একটা ভাজবো না, হালকা করে ফ্রাই করব। আমার আলুগুলো লাল লাল করে সামান্য লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এবার নামিয়ে নেব। মাংস আলু দিয়ে রান্না করার জন্য কষা, এই যে আমি হাঁড়িটা চাপিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। হাঁড়িটা আমার গরম হয়ে আসছে, তার জন্য সরিষার তেল দিয়ে দেবো। মাংসর মধ্যেও সরিষার তেল দিয়ে আছে। 3 টুকরো তেজপাতা, 4-5টা লং, এলাচ দিয়ে দেবো কটা, 4টের মতন এলাচ দিয়ে দিলাম। সামান্য একটুখানি জয়ত্রী ফুল, 6-7টার মতন আমি 6-7টার মতন আমি গোলমরিচ দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এর মধ্যে। 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। করে নেড়ে দেবো। মশলাগুলো আমার ফ্রাই করে আসা হয়েছে। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। এবার নেড়ে দেবো। একটু লাল লাল হয়ে আসার জন্য আমি অপেক্ষা করব। এক চামচ আমি লবণ দিয়ে দেবো। একবার নেড়ে দেবো।
চামচের মতন আদার পেস্ট, রসুনের পেস্ট 1 চামচের মতন। মাংস আদা রসুন দিয়ে আছে তার জন্য 1 চামচ করেই দিলাম। আমি যে প্রসেসে বানাইছি তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমার প্রসেসটা তোমরা ফলো করো, তোমাদেরও ভালো লাগবে এভাবেই বানাইলে, আমি যেভাবে বানাইছি। হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু মাংসের মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আছে তার জন্য আমি 1 চামচের মতো লঙ্কাটার গুঁড়ো দিয়ে দেবো। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কার পেস্ট যেহেতু মাংসের মধ্যে দিয়ে আছে তার জন্য 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমার 40 মিনিট হয়ে গেছে। এই যে মাংসর ম্যারিনেট করা মাংসটা আমি এবার কষাতে দিই। বিসমিল্লাহ। ভালো করে একবার নেড়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 20 মিনিটের মতো। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। খাসির মাংস রান্না করার জন্য গোটা রসুন খুব সুন্দর ফ্লেভার আসে, তার জন্য কিছু রসুন আমি কুচিয়ে নিয়েছি। এই রসুনের টুকরোগুলো আমি খাসির মাংস আলু দিয়ে রান্না করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো। ঢাকনাটা খুলে একবার দেখে নেব তেলটা মাংস ছেড়ে এসেছে কিনা। মাংস তেলটা ছেড়ে এসেছে। এবার আমি আগে থেকে ফ্রাই করে রাখা আলুর টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার একবার নেড়ে দেবো। এবার একবার কষিয়ে আসার জন্য ঢেকে দিলাম। এটা খুলে আমি একবার দেখে নেব খাসির মাংস আলু দিয়ে রান্না করার জন্য কতটা হয়ে এসেছে। এবার আমি 2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ভাজা জিরে গুঁড়ো 1 চামচের মতন দিয়ে দেবো। ভাজা ধনিয়ার গুঁড়ো 1 চামচের মতন দিয়ে দেবো। 1 চামচের মতন ধনিয়ার পাতার পেস্ট দিয়ে দেবো। ফের একবার নেড়ে দেবো। ভালো করে একবার কষিয়ে নেবো আমি। এবার একবার ঢেকে দেবো। 30 মিনিটের মতন একবার ঢেকে দিলাম। 40 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি এবার একবার দেখে নেব। মাংসটা অনেকটাই হয়ে এসেছে। এবার আগে থেকে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, জয়ফল, জয়ত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা সব কিছু দিয়ে আমি একটা কাঁচা জিরে দিয়ে ভেজে নিয়ে একটা মশলা আমি তৈরি করেছি। এই মশলাটা আমি এটা আমি মাংসর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দেবো এটা ভাজা মশলাটা। এবার 2 চামচের মতন ঘি ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে আমি এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার খাসির মাংসটা আলু দিয়ে রেসিপি করেছি। এই যে কত সুন্দর হয়েছে, লাল লাল আলু দিয়ে খাসির মাংস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার খাসির মাংস রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খাসির মাংস আমরা সবাই ভালোবাসি, তো একবার হলেও তোমরা আমি যে প্রসেসে রান্না করেছি তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। একবার হলেও ট্রাই করো তোমরা। আসসালামু আলাইকুম।